আমাদের এলাকায় তারপরে আযানের মধ্যে আল্লাহর নামের সাথে সাথে আবার আপনার নবীজির নাম আপনারা দেয়। এরপরে ইকামত দেওয়া হবে নামাজের জন্য যখন দাঁড়াবে যত আবেগ যত খুশু দিয়ে দোয়া করা হোক না কেন, এই দোয়ায় যদি নবীজির উপরে দুরূদ না থাকে আল্লাহ বলে এটা আমি গ্রহণ করব না। তারপরে নবীজির আলোচনাকে কতটুকু সমন্বিত আল্লাহ তাআলা করেছেন এতটুকু দ্বারাই মোটামুটি বোঝা সম্ভব। নবীজির আলোচনার মাধ্যমে মজলিস বরকতময় হয়, এই মজলিসে দুরূদ পড়া হয়, নবীর নাম বলা হয়, আর নবীজির উপরে দুরূদ পাঠ করা হয় না, এই মজলিস বরকতময় হইতে পারে না। এজন্য এটা তো বরকতময় মজলিস, বরকতি জবানে আপনারা আলোচনা এরপর থেকে ধারাবাহিকভাবে শুনবেন। এরপর থেকে এই জন্য আমি আপনাদেরকে নিয়ে একটু রাসূলের শানে কিছু আলোচনা করি, যাতে মজলিসটা আরো প্রাণবন্ত ও বরকতময় হয়। এই জন্য এই কথা বলার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এটা সার্বজনীন এক চরিত্র। সার্বজনীন চরিত্র কেন বললাম? কারণ রাসূলের আদর্শ, জীবন আদর্শ যদি কোনো অমুসলিম ধারণ করে তাহলে ওই চরিত্র কোনো মুসলিম তার জীবনে ধারণ করে, বলে তার উভয় জাহান দুনিয়া আখিরাত উভয় জাহান উজ্জ্বল হয়ে যাবে। তখন রাসূলের জীবন আদর্শ গ্রহণ করতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য অনেক সময় ভুল খুঁজে পাওয়া যায়। মহাসমুদ্রের একটা সময় পানির অতল গভীরে শেষ পর্যন্ত পৌঁছানো যায়, কিন্তু নবীজির চরিত্র লেখনীর দ্বারাও এই চরিত্রের সৌন্দর্য ফুটিয়ে তোলাও অসম্ভব। কেন? বলে এই চরিত্রের সত্যায়ন দুনিয়ার কেউ করে নাই। এই চরিত্রের মূল সত্যায়ন যিনি করেছেন তিনি কে? জোরে বলেন না কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি মহান চরিত্রে অধিষ্ঠিত। আল্লাহ তাআলা আমার আপনার নবীর চরিত্রকে মহান বলে অভিহিত করেছেন। এটা কত মহান এটা নির্ণয় করা আমাদের জন্য কঠিন অসম্ভব। তবে যতটুকু আমরা বুঝি ততটুকু নিয়ে আমরা একটু আলোচনা করি। আবার অনেকে মনে করতে পারে নবীজির চারিত্রিক সৌন্দর্য এটা মনে হয় নবুয়তের পরেই বর্ধিত হয়েছে, নবুয়তের আগে মনে হয় ছিল না। বিষয়টা এমন নয়, বরং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নবুয়তের আগেও যেমন পরেও তেমন। তবে পার্থক্য তো কিছু আছে। সব থেকে একটা স্বর্ণের বান আসবেন, স্বর্ণের বান ছিলেন তো। আমাদের দেশে স্বর্ণের খনি না থাকলেও মাশাআল্লাহ শাহজালাল একেবারে টনকে টন স্বর্ণ আছে আমাদের দেশে। আমার মনে হয় যেসব দেশে খনি আছে এরাও এত স্বর্ণ ঢুকে থাকে না। স্বর্ণের ভার কিনে এনেছেন। স্বর্ণের উজ্জ্বলতা 10 বছর আগে যেমন ছিল 10 বছর পরে কি তেমন থাকবে নাকি? থাকবে না। এটা উজ্জ্বলতা হারাবে, লাল হয়ে যাবে, মনে হবে যে একটা পিতলের টুকরা বা কাঁসার টুকরা। কিন্তু বলেন তো উজ্জ্বলতা হারায় হারায় দাম কি কমে যাবে নাকি? স্বর্ণের দাম কখনো কমে না। পৃথিবীতে টাকার মান কমতে থাকে, কাগজ, কিন্তু অ্যাসেটের মান কখনো কমে না। যেমন জমি, টাকা পয়সা, স্বর্ণ রূপা, জমি। স্বর্ণ নিয়ে বাজারে গেছেন, দাম কিন্তু কমে নাই।